আসসালামু আলাইকুম। এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে আর 2 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমার ময়দাটা অনেকটা সফট হয়েছে। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। আমি 3টাতে দিয়ে বালিশ পরোটা বানাবো আর 3টা দিয়ে লাচ্ছি পরোটা বানাবো। এভাবে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা আর সামান্য পরিমাণে তেল দিয়ে একটা বেটার করে নিয়েছি। এটা এখন রুটিটা করে রুটির 4 সাইড দিয়ে ভিতর দিয়ে এভাবে হাত দিয়ে মিলিয়ে দেব। তারপর এগুলো আমি সাইডে রেখে দিব। দেখুন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে করে নেবেন। দেখুন এইভাবে চামচ দিয়ে পরে হাত দিয়ে একটু লাগিয়ে নেব। সুন্দর করে চার সাইডেই ভালো করে মিক্স করে নেব। উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব। এভাবে আমি একটার পর একটা লাচ্ছি পরোটা বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা নাইফের সাহায্যে এগুলো চিকন করে কেটে নেব। দেখুন এভাবে কাটবেন আপনারা। এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি 3টাই বালিশ পরোটার ডোটা করে নেব। দেখুন এভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি। 2 আঙুলের সাহায্যে এভাবে পেঁচিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। এবার এভাবে গোল করে নিচে একটু লাগিয়ে দেব। এবার আমি লাচ্ছি পরোটাটা বেলে নিচ্ছি। যেখানে আমার লাচ্ছি পরোটা 3টাই হয়ে গেছে আর এখানে বালিশ পরোটাও 3টা হয়ে গেছে। দেখুন এবার আমি বালিশ পরোটা এভাবে হালকা একটু সেকেও তুলে রাখবো। প্রথমে বালিশ পরোটা ভেজে নিচ্ছি। দেখুন এভাবে কীরকম ফুলকো বালিশ পরোটাগুলো হয়েছে। দেখুন আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন কীভাবে ফুলেছে। এভাবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন। দেখুন এভাবে আমি একে 3টাই বালিশ পরোটা ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি লাচ্ছি পরোটা ভেজে নেব। এভাবে একটা করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি একটা কাপের সাহায্যে একটু করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। লাচ্ছি পরোটা এবং বালিশ পরোটা দুটোই খাইতে অনেক মজা। এটা আলুর দম, মাংস বা ডিমের সাথে যায়। আমি আজকে ডিম ভাজি করে এটা খাবো। দেখুন একে আমি 3টাই লাচ্ছি পরোটা ভেজে নিচ্ছি। আমার দুইটা অলরেডি হয়ে গেছে। এটাও হয়ে গেল 3টা ভাজা শেষে। এবার আমি এখানে কিছুটা এই তাওয়াতে তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 3টা ডিম গুলিয়ে রেখেছিলাম। এখন এভাবে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার সকালের নাস্তা রেডি। আজকে আমি সকালে বালিশ পরোটা আর লাচ্ছি পরোটা দিয়ে নাস্তা করেছি। আপনারা চাইলে ঘরে মাংস বা আলুর দম বা ডিমের সাথে এভাবে সকালের নাস্তা করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।